পৃথিবীতে ২ ধরনের মানুষ আছে। একদল মানুষ বিছানায় শুয়ে, শুয়ে রঙিন স্বপ্ন দেখে, আর অন্য একদল মানুষ সেই স্বপ্নকে সত্যি করার জন্য মাঝরাতেই বিছানা ছেড়ে উঠে পড়ে। আপনি কোন দলে? আমরা সবাই সফল হতে চাই। আমরা সবাই চাই আমাদের একটা সুন্দর বাড়ি হোক, দামি গাড়ি হোক, সমাজে সম্মান থাকুক। কিন্তু যখনই সেই সাফল্যের জন্য ত্যাগের কথা আসে, তখন আমাদের শরীর আর মন অজুহাত দেওয়া শুরু করে। আমাদের মনে হয় আর একটু ঘুমিয়ে নেই, আজ থাক, কাল থেকে শুরু করব। আপনি কি জানেন? আপনি যখন ঘুমান তখন আপনার প্রতিযোগী জেগে কাজ করে। আপনি যখন আলস্যের সময় পার করছেন তখন কেউ একজন আপনার কাঙ্ক্ষিত জায়গাটি দখল করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজকের এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আমি আপনাদের বৈজ্ঞানিক এবং বাস্তবসম্মত কিছু কারণ দেখাবো কেন আপনার অতিরিক্ত ঘুম ত্যাগ করা উচিত এবং কিভাবে আপনি নিজের আলস্যকে জয় করে স্বপ্নের চূড়ায় পৌঁছাতে পারেন। মনে রাখবেন, আজকের আরাম আপনার আগামীকালের কষ্টের কারণ হতে পারে। তাই নিজেকে প্রস্তুত করুন, কারণ লড়াইটা আপনার নিজের সাথে। আসুন একটি ছোট অঙ্ক করি। যদি আপনি দিনে ৮ থেকে ৯ ঘন্টা ঘুমান, তবে আপনার জীবনের ১/৩ সময় আপনি কেবল ঘুমিয়েই পার করে দিচ্ছেন। অর্থাৎ আপনার বয়স যখন ৬০ বছর হবে, তখন আপনি ২০ বছর শুধু ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছেন। ভাবুন তো, এই ২০ বছর যদি আপনি আপনার স্কিল বা স্বপ্নের পিছনে ব্যয় করতেন, তবে আপনি আজ কোথায় থাকতেন? অনেকেই বলবেন, শরীরের জন্য তো বিশ্রামের প্রয়োজন। অবশ্যই প্রয়োজন। কিন্তু বিশ্রাম আর আলস্য এক জিনিস নয়। যখন আপনার স্বপ্ন আপনার চোখের ঘুম কেড়ে নেয়, তখন আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠেন। ৫ ঘন্টা গভীর এবং মানসম্মত ঘুম একজন কর্মঠ মানুষের জন্য যথেষ্ট হতে পারে, যদি তার দিনটি পরিকল্পিত হয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বিশ্বের প্রভাবশালী নেতা এবং উদ্যোক্তারা তাদের ঘুমের সময়কে নিয়ন্ত্রণ করেছেন। তারা বুঝিয়েছেন যে সময় সীমিত কিন্তু কাজ অনেক। ৫ ঘন্টা ঘুমের এই দর্শনটি কেবল ঘুম কমানোর জন্য নয়, এটি আসলে নিজের সময়ের উপরও নিয়ন্ত্রণ পাওয়ার একটি প্রতীক। যখন আপনি ৫ ঘন্টা ঘুমানোর অভ্যাস করেন, তখন আপনার হাতে অতিরিক্ত ৩ থেকে ৪ ঘন্টা সময় চলে আসে। এই সময়টাতে আপনি বই পড়তে পারেন, নতুন কোনো ভাষা শিখতে পারেন, বা আপনার ব্যবসায় পরিকল্পনা করতে পারেন। তবে মনে রাখবেন, এখানে মূল মন্ত্র হচ্ছে কোয়ালিটি। আপনি যদি ১০ ঘন্টা ঘুমান কিন্তু সেই ঘুম যদি গভীর না হয়, তবে আপনি সারাদিন ক্লান্ত বোধ করবেন। কিন্তু আপনি যদি ৫ ঘন্টা ঘুমান এবং আপনার মন যদি লক্ষ্যের প্রতি স্থির থাকে, তবে আপনার এনার্জি লেভেল থাকবে তুঙ্গে। আপনার মস্তিষ্ককে বোঝান যে আপনার কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের শরীর আমাদের মনের দাস। আপনি শরীরকে যা শেখাবেন সে তাই শিখবে। শুরুতে কয়েকদিন আপনার কষ্ট হবে, চোখ জ্বালা করবে, মনে হবে ধুর, এসব করে কি হবে। কিন্তু এই বাধাটি আপনাকে পার করতে হবে। এই দেয়ালটি পার হতে পারলে আপনি সেই ১% মানুষের ক্লাবে প্রবেশ করবেন যারা পৃথিবীকে শাসন করে। শুধু ৫ ঘন্টা ঘুমালেই হবে না। দিনের বাকি ১৯ ঘন্টা আপনি কি করছেন সেটাই আসল। আলস্য সময় কাটানোর জন্য আমি আপনাকে ৩টি সিক্রেট টেকনিক বলছি। ১. সকালে যখন অ্যালার্ম বাজে, আমাদের মস্তিষ্ক তখন হাজারটা অজুহাত দেয়। এই সময় কোনো চিন্তা করবেন না, উল্টো গণনা শুরু করুন। ৫, ৪, ৩, ২, ১ এবং রকেটের মতো বিছানা ছেড়ে উঠে পড়ুন। কোনো ভাবনাকে আপনার উপর ভর করতে দিবেন না। ২. বিশাল বড় পাহাড়ের দিকে তাকালে ভয় পাওয়া স্বাভাবিক। তাই আপনার কাজকে ছোট, ছোট ভাগে ভাগ করুন। ধরুন আপনি ১ ঘন্টা কাজ করবেন। শুধু সেই ১ ঘন্টার কথাই ভাবুন। কাজ শুরু করার পর দেখবেন আলস্য আপনা আপনি পালিয়ে গিয়েছে। কারণ শুরু করাটাই সবথেকে কঠিন। ৩. আপনি কেন সফল হতে চান? আপনার মা-বাবার মুখে হাসি ফোটানোর জন্য? নাকি নিজেকে প্রমাণ করার জন্য? আপনার লক্ষ্য যদি যথেষ্ট বড় হয়, তবে আলস্য আপনাকে স্পর্শ করতে পারবে না। যার জীবনে কোনো উদ্দেশ্য নেই, তার কাছে ঘুম বেশি প্রিয় মনে হয়। কিন্তু যার কাঁধে দায়িত্ব আছে, তার প্রতিটি সেকেন্ডই হীরার চেয়ে দামি। স্বপ্ন দেখা সহজ, কিন্তু তা বাস্তবায়ন করা ত্যাগের কাজ। আপনাকে সেই সব আনন্দ ত্যাগ করতে হবে যা আপনাকে সাময়িক সুখ দেয় কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি করে। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, অযথা আড্ডা দেওয়া, এই ৩টি জিনিস আপনার সফলতার পথে সবচেয়ে বড় দেয়াল। মনে রাখবেন, আপনি আজ যে কষ্টটা করছেন, কয়েক বছর পর আপনি নিজেই নিজেকে ধন্যবাদ দিবেন। কষ্ট ছাড়া শ্রেষ্ঠত্ব আসে না। সোনা তখনই উজ্জ্বল হয় যখন তাকে আগুনে পোড়ানো হয়। হীরা তখনই তৈরি হয় যখন কার্বন প্রচন্ড চাপের মধ্যে থাকে। আপনিও যদি উজ্জ্বল হতে চান, তবে নিজেকে পোড়াতে শিখুন। মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, বলবে আপনি পাগল হয়ে গেছেন। তাদের হাসতে দিন। আপনি যখন আপনার স্বপ্নের চূড়ায় পৌঁছাবেন, তখন এই মানুষগুলোই আপনার সাফল্যের গল্প শোনাবে। যারা আজ আপনাকে অবহেলা করছে, কাল তারা আপনার সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়াবে। কিন্তু তার জন্য শর্ত একটাই, আপনাকে এখন থামলে চলবে না। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আমার একটি প্রশ্ন। আপনি কি আজও সেই পুরনো আপনি হয়েই থাকতে চান? নাকি আজ থেকে নতুন মানুষের জন্ম দিবেন? সিদ্ধান্ত আপনার। সময় কারো জন্য অপেক্ষা করে না।
ঘড়ির কাঁটা জ্বলছে আর আপনার আয়ু থেকে প্রতিটি সেকেন্ড কমে যাচ্ছে। আজই শপথ নিন, আপনি আপনার আলস্যকে বিসর্জন দিবেন। ৫ ঘন্টা ঘুমান বা ৬ ঘন্টা। গুরুত্বপূর্ণ হলো আপনার জেগে থাকা সময়গুলোকে আপনি কতটা কার্যকরভাবে ব্যবহার করছেন। জেগে উঠুন, কাজ করুন এবং ততক্ষণ থামবেন না যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন। শুভকামনা আপনাদের জন্য।